মাম্পি নায়ক চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে ওটস দিয়ে একটা খুব চটজলদি জলখাবার রেসিপি শেয়ার করব। তো এটার জন্য আমি একটু হাফ গাজর, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা মিডিয়াম টমেটো আর 5-7টার মতো বিম কেটে নিয়েছি। তো এই সমস্তগুলো আমি এবার একটু সামান্য নুন দিয়ে 1 ঘন্টা মতো রেস্টে রেখে দেবো, একটু নুন মাখিয়ে। আপনাদের হাতে যদি সময় কম থাকে তো আপনাদের এটা আর একটু ফাইনলি আপনারা কেটে নেবেন, চাইলে যেটা গ্রেটারে গ্রেটও করে নিতে পারেন। সেক্ষেত্রে আর নুন মাখিয়ে রাখতে হবে না, সঙ্গে সঙ্গেই আপনারা এটা বানাতে পারবেন। তো আমার হাতে যেহেতু সময় আছে সেই জন্য আমি এগুলো একটু মোটা মোটা করেই কেটে নিয়েছি আর একটু সামান্য নুন মাখিয়ে রেখে দিচ্ছি। নুনটা খুব অল্প পরিমাণে দেব, কারণ আমি যেহেতু এটা মশলা ওটস দিয়ে বানাবো, মশলা ওটসে নুনটা মোটামুটি দেয়াই থাকে। তো যদি আমি প্লেন ওটস দিয়ে বানাই সেক্ষেত্রে নুনটা একটু বেশি লাগবে। যেহেতু মশলা ওটসে নুনটা দেয়াই থাকে তো নুনটা খুব বুঝে দিতে হবে, খুব অল্প পরিমাণে। এই সমস্তগুলো মাখিয়ে আমি 1 ঘন্টা মতো রেখে দেব। তো এটা চাপা দিয়ে আমি 1 ঘন্টা রেখে দিলাম। তারপর আমি এটার মধ্যে বড় কাপের হাফ কাপ মশলা ওটস মিশিয়ে দিচ্ছি। এটা খুব সহজে হয়ে যায় বানানো এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং বেশ টেস্টি হয় খেতে। আর তার সাথে একটু সুজিও মিশিয়ে নিলাম, কারণ বাইন্ডিংটা যাতে ভালো আসে। এটা আপনারা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন সুজিটা। আমি বাইন্ডিংটা যাতে একটু ভালো আসে তার জন্য দিলাম। হাফ কাপ টক দই মিশিয়ে নিলাম, নিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। আর কাপটা ধুয়ে এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। জলটা বুঝে দিতে হবে, কারণ যদি প্রথমে জলটা না দেওয়াই ভালো। দেখতে হবে আগে কতটা মেশানোর পর বাইন্ডটা থিকনেসটা দেখতে হবে, যদি খুব পাতলা যেন না হয়ে যায়। তো সেক্ষেত্রে আগে মিশিয়ে নিয়ে তারপর দেখে জল লাগলে দেয়া যেতে পারে। তো সম্পূর্ণটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এটা খুব টেস্টি হয় আর খুব সহজে বানানোও হয়ে যায়। আর ওটস খেতে গেলে আমাদের তো একটা প্রথমেই সমস্যা থাকে যে কিভাবে খাবো আমরা, অতটা খেতে টেস্টি নয়, অথচ অনেক সময় ওয়েট লস বা অনেক শারীরিক সমস্যার জন্য খেতেও হয়। সুগার টুগার যারা থাকে, বয়স্ক মানুষ, তাদেরকে ওটস খেতে বলে ডাক্তাররা। তো সেক্ষেত্রে এটা একটা খুব ভালো অপশান। এতে সবজিটাও খাওয়া হলো আর ওটসটাও খাওয়া হলো। তো এটাও আমি 10 মিনিট মতো একটু চাপা দিয়ে রেখে দেব। তারপর ফ্রাইং প্যানে আমি একটু সাদা তেল, আমি যেহেতু সাদা তেল খাই, সাদা তেল গরম করে নিচ্ছি। আপনারা চাইলে ঘি বা বাটার ইউজ করতে পারেন। তো এবার আমি এটা দিয়ে দিলাম। 10 মিনিট রাখার পর এবার হাতা দিয়ে খুব ভালো করে এটা প্যানের ওপর ছড়িয়ে দিতে হবে। একটু পাতলা পাতলা করে ছড়িয়ে দিতে হবে। এটা ছড়িয়ে দিলে জিনিসটা ভেতরে আর কাঁচা থাকবে না। তো ভালো করে ছড়িয়ে দিয়ে এটা একটা ঢাকা চাপা দিয়ে দিতে হবে। এবং যখন এটা আমরা ছড়াবো তখন চাইলে গ্যাসটা অফও করে দিতে পারি বা গ্যাসটা একদম কম করে দিতে পারি। তারপর গ্যাসটাকে একটু জোর বাড়িয়ে আমি এটা 1 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে দেব। তারপর 1 মিনিট পর আমি ঢাকাটা খুলছি। তো ওপরটা বেশ টেনে গেছে এবং মোটামুটি হয়ে গেছে এক পিঠটা। তো সেক্ষেত্রে এটা উল্টাতে গেলে এটা ছিঁড়ে যাবে। তো আমরা সেই জন্য একটা প্লেটের সাহায্য নিয়ে বা থালার সাহায্য নিয়ে আমরা এটাকে উল্টিয়ে নেব। এটা আমার এক পিঠ উল্টানো হয়ে গেছে। তারপর এটাও আমরা 1 মিনিট গ্যাসটাকে অল্প করে ঢাকা চাপা দিয়ে আবার এই পিঠটাও হতে দেব। গ্যাসটা অল্প করে দিচ্ছি, কারণ জোরে দিলে এটা ওপরটা হয়ে যাবে, লাল লাল হয়ে যাবে, ভিতরটা কাঁচা রয়ে যাবে। তো সেই জন্যই আমি গ্যাসটাকে অল্প করে দিলাম। আবার 1 মিনিট পর চাপা খুলে দেখছি মোটামুটি জিনিসটা রেডি হয়ে গেছে। এপিঠটাও হয়ে গেছে। তো এবার এটা আমি সস দিয়ে এটা সার্ভ করে দেব। এটা আমি সার্ভ করে দিয়েছি।
দেখুন ভেতরটা আর কাঁচা নেই। এটা অনেক টেস্টি হয়েছিল খেতে। ভিডিওটি যদি ভালো লাগে আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন এবং একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।